হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। কাঁচা লঙ্কা চিরা দিয়ে পাবদা মাছের ঝাল, লাইট অথচ খেতে ভালো। প্রথমে পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খুবই শৌখিন মাছ, খুব নরম মাছ, একটুতেই ভেঙে যেতে পারে। খেতে অপূর্ব। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই পাবদা মাছের প্রায় রান্না হয়ে থাকে। বাঙালিদের একটা পছন্দসই মাছ এই মাছটা। বাঙালিদের পাতে এই মাছটা একসময় না একসময় পড়বেই। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তারপর রান্না করব আমি। এক পিঠটা হয়ে গেলে আবার অপর পিঠটা করব। বেশি তাড়াহুড়ো করতে গেলে মাছ ভেঙে যায়। মাছগুলো ভাজা হয়ে এসছে। মাছ ভাজা একটু তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে রান্না করবেন। আমার অনেকটা মাছ ছিল, আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছি। সব জিনিসই ধৈর্য সহকারে করতে হয়, একটু নাহলেই তো ভেঙে যাচ্ছে। দেখুন মাছটা একটুতেই ভেঙে গেল। কোনো জিনিস অধৈর্য হবেন না। মাছগুলোকে আমি এভাবে ভেজে দিচ্ছি, এতে কড়া করে ভেজে দেবো। এই মাছ রান্না করলে খেতে অপূর্ব মাছ। বেগুন দিয়ে আমি মাছটা আজকে এবার রান্না করে দেখাবো। কাঁচা লঙ্কা চিড়ে বেগুন দিয়ে রান্না করে দেখাবো। বাড়িতে আপনারা কী কী এই মাছ রান্না করেন কমেন্টে আমাকে জানাতে পারেন। মোটামুটি সবাই এই মাছ পছন্দ করে, এমন কোনো মানুষ নেই যে আমাদের বাঙালি হয়ে এই মাছ পছন্দ করে না। ছোটো সাইজে বেগুন নেব, পেঁয়াজ নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রাখবো। বেগুনগুলোকে সাইড করে লম্বা করে চিড়ে কেটে নেব। অল্প করে কাঁচা লঙ্কা নিয়েছি, যারা বেশি করে ঝাল খান তারা বেশি ঝাল দিতে পারেন। এই পাবদা মাছ রান্না করতে গেলে বেশি ঝালের প্রয়োজন হয় না, হালকাভাবে রান্না করবেন, খেয়ে মজা পাবেন। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ বেগুন টমেটো সব কেটে নিয়েছি, এগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার কুচিয়ে দিলেই হবে, মিক্সিতে পেস্ট করতে হবে না। পেঁয়াজ নড়তে নড়তে ভাজতে গলে যাবে। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি। এবার ভালো করে ভাজতে হবে পেঁয়াজ বেগুন, তাদেরকে ভালো করে ভাজবেন। কাঁচা লঙ্কা যখন ভাজবেন ফ্লেভারে কত সুন্দর গন্ধ আসে। টমেটোটাও দিয়ে দিলাম, সব একসঙ্গে ভালো মতো ভেজে নেবেন। ভাজতে টমেটো নরম হয়ে যাবে, পেঁয়াজ টমেটো বেগুন সব একসঙ্গে নরম হয়ে যাবে। এই মাছ রান্না করতে বেশি টাইমও লাগে না। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো মতো করে এবার কষাবো। ভালো মতো দেখুন সব একবার ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা দিতে লঙ্কা ঝাল হয় না, দেখতে কালারটা দেখতে ভালো হয়।
কালারের জন্য লঙ্কাটা গুঁড়ো দিলাম, একটু আদা আদা কষে দিয়েছি। আদাতে মাছের গন্ধটা দারুণ হয়ে আসবে। এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও অপূর্ব লাগে। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, যতটা মাছ সেই অনুযায়ী জলটা দিয়ে দেবো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন কে কী মাছ খান। এভাবে একবার রান্না করে দেখুন, এই মাছ খেতে অপূর্ব। ঝোলটা ফুটে যেই উঠেছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো যাতে ডুবে যায় সেদিকে খেয়াল করবেন, ফুটবেন। আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে ফুটতে ফুটতে মাখা মাখা হয়ে আসবে। একবারে গ্যাসটা যদি এই সময় তাড়াতাড়ি বাড়িয়ে দেন, তাতে ঝোলটা ফুটে গেল, ঝোলটা শুকিয়ে গেল, যে মাছের মধ্যে মশলা ঢুকলো না। এটা না করে আপনি যদি এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে মাছটা সিদ্ধ হবে, নুন হলুদ ঢুকবে, ঝাল ঝাল ঢুকবে। এই টিপসটা ফলো করবেন, দেখবেন মাছটা খেতে খুব সত্যি সুন্দর হয়ে আসবে। শেষে দিয়ে কটা আবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। রেডি হয়েছে আমার পাবদা মাছের ঝাল বেগুন দিয়ে, অপূর্ব স্বাদে অপূর্ব। সবাইকে খাইয়ে তৃপ্তি পাবেন।